এই দেখেন মেরি মা প্যারি মা ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে চলে যাচ্ছি এখন রান্নাঘরে। চিত্রাতুলকে স্কুলে দিয়ে নাস্তা দিয়ে একটু শুয়েছিলাম। কাজ নাই যেহেতু, আম্মু আব্বু গেছে রাজশাহীতে ডক্টর দেখাতে। আব্বুর অবস্থাও খারাপ, আম্মার অবস্থাও খারাপ। আমি কিনলাম মাছ, দেখায় দাঁড়ান। মাছগুলো কিনে রুমেই রাখছি। এখন রুমের ভিতর থেকে যাচ্ছি রান্নাঘরে। রুই মাছ কালকে রাতে আমার মেয়ে মাছ খেতে চাইছে, এখন নিয়ে যাচ্ছি উপরে। যাই রান্নাবান্না করি, আর শরীরটা তো ভালো লাগতেছে না, নিজেরই খারাপ লাগতেছে। সে মাছ নিয়ে এখন মাছগুলো কাটা লাগবে। আগে নাস্তা বানাবো, তারপর মাছ কাটা। এখন এসে গেলাম উপরতলায়, আমারা নাই, সব কিছু তুলে টুলে চলে গেছে। এদিকে রুমটাও খালি। আর আজকে আমার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে, অনেক খারাপ লাগতেছে। দেখি মোটর বন্ধ করা হয়েছে কিনা। বন্ধ করছেন কাকি? মোটর বন্ধ করা? আগে একটু চা বানাইনি, ভাবতেছি অনেকগুলো ভাত আছে, ভাতগুলো গরম করি, আলু ভর্তা আর সিম ভর্তা করি আর বেগুন ভর্তা করি। চা বানানোর জন্য পানি দিয়ে গেছি, শুকাই গেছে পানিটা। একটু চা খাইলে মনে হয় ভালো লাগবে। ভাবতেছি আবার কুসুম কুসুম গরম পানি খাই। মানে কোনো কিছুতে শরীর না ভালো লাগলে সেদিনটা অনেক খারাপ লাগে, কিছু বলার নাই। কই গেল আমার গিলাস? এই যে গিলাস, কিছু থালা বাসন আছে, মাজা লাগবে আবার। কি বলবো, যেদিনকে শরীর ভালো থাকে সেদিনকে সব কাজই ভালো লাগে। আজকে কোনো কাজই ভালো লাগছে না, মনে হচ্ছে কালই ঘুমাই। মাছ তো নিলাম, ভাবতেছি কাটবো কীভাবে। এই যে এখানে আবার মেজো কাকি নিয়েছে, সেই মাছটাও কাটতে দিছে, অনেক তো কাটতে পারে না। মাছগুলো কেটে তারপরে আগে গরম পানি, কুসুম কুসুম গরম পানি খাই। কুসুম কুসুম গরম পানি লবণ দিয়ে খেতে বলছে আম্মা। লবণ দিয়ে খেয়ে দেখি তো কেমন। একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে খেয়ে নেব। এতটা কষ্ট হচ্ছে মাথার মধ্যে, আমার ঘুম কম হলে মাথার মধ্যে কষ্ট হয়। কালকে আমার ছোটো মেয়ে, আম্মু মাছ কিনো, মাছ কিনো। এই যে লবণ দিয়ে দিলাম। মাছ দাওনি কেন, মাছ দাওনি কেন? ভাবতেছি ওর জন্য পিস পিস করে রেখে দিব, যেহেতু দুই বাচ্চা। বড়টা মাছ খায় না, মেজোটা একটু খায় সামান্য। বেশি খাওয়া যায় না গরম পানি, খাইতে পারলাম না, কেমন বেস্বাদ। আসলে আমাদের অভ্যাস হয়ে গেছে ঠান্ডা পানি খাবার, তো তার জন্য বাসি পেটে কুলি করে এই পানিটা খেলে ভালো লাগবে। দেখি আস্তে আস্তে রান্না বান্না সারি। আবার মেজো মেয়ে খাইতে আসবে না দুপুরের, সিম আলু দিয়ে সিদ্ধ দিয়ে, সিম আলু দিয়ে সিদ্ধ দিয়ে। এই যে চা খাচ্ছি, চাটা খেয়ে দেখি ভালো লাগে কিনা। সকাল থেকে ভালো লাগার জন্য অনেক রকম চেষ্টা করতেছি, যে শরীর খারাপ লাগলে কোনো কিছু ভালো লাগে না, তার জন্য এখন লাল চা বানাই খাচ্ছি মুড়ি দিয়ে। আমার মুড়ি দিয়ে চা অনেক পছন্দ। আমি তো ভর্তা প্রেমিক আছি, ভর্তা করা শুরু করছি। ভর্তা করব হচ্ছে এই যে আলু দিয়ে সিম দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে দেখেন, আলু দিয়ে সিম দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই দুইটা বেগুন এখন পুড়াতে দেব, পুড়ায়ে ভর্তা করব, বড়ি দিয়ে ভর্তা হবে। দিয়ে দিলাম বেগুন। ও মা, মানে এই চোখে দেখতেছি না, এখানে রোদের আছে, এই যে চুলার জিলটা বেশি আছে,
আর আমার হাতটা পুড়েই গেছে। ভর্তা করতেছি বেগুন আর ধনির পাতা, কাঁচা পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বেগুনের ভর্তা। এটা কিন্তু আমাকে বেশি করে দিতে হবে। কেন বেশি করে দিব? খাবো না আমি, আমার পছন্দ। ওর পছন্দের ভর্তা বড়ি দিয়ে। দেখেন চেহারাটা দেখলেই বুঝতে পারবেন কতটা লোভনীয়। একটু আমি লবণ চেক করে দেখে। হয়ে গেছে ভর্তা। এখন আলু আইসক্রিম করবো। গাড়ির মধ্যে বড়িগুলো মুসমুস করতেছে, অনেক মজা হয়েছে। ময়লা শেষ আছে, কোন খাওয়া দাওয়া রান্না বান্না চলতেই থাকে। হ্যাঁ, এই কারণে আলু ময়লা ভর্তা করে নিলাম। এই সিম আলুর ভর্তাটা অনেক মজা হয়েছিল কালকে, তার জন্য ভর্তা করে নিলাম। আসেন খুম্মা, গরম গরম ঠান্ডা হয়ে গেলে ভাত ভালো লাগবে না খেতে। অনেক আগে গ্যাসের ওষুধ খাওয়া হয়েছে তো খারাপ লাগতেছে। কাঁচা মরিচ দিয়ে করলাম, যেহেতু সবারই সমস্যা। মন চাইছে তো সবই খাইতে, কিন্তু জিহ্বাকে কন্ট্রোল করতে হবে। কে ভাত খায় ভর্তা দিয়ে? এই যে বেগুন ভর্তা আর সিম ভর্তা দিয়ে ভাত খাচ্ছি। অনেক মজাদার। শাক বসার লোক নাই না, বাইসে দিয়ে গেলে লিব। আমার হচ্ছে খাওয়া, দেখেন ভর্তা দিয়ে অনেক মজাদার খাবার খাচ্ছি আমরা। সকালের নাস্তা। মাছ গোস্ত রুচি হচ্ছে না, এত রুচি সম্মত হয়েছে খাওয়াতে, জানো? আমাদের সবার শরীর খারাপ তো, এই ধরনের খাবার অনেক স্বাদ লাগছে মুখে। কি যে স্বাদ আল্লাহর রহমতে, আল্লাহর নিয়ামত। দেখাইছে সব না। এই যে এখন আমি রান্না করতেছি সিম ভাজি আর মাসকালার ডাল ঝোল হয়েছে, ভাত হয়ে গেছে। এখন মাছ কেটে নেব। মাছ কাটার জন্য এখন আমি মাছের চোচা উঠা নিব। এইটা দিয়ে সারার জন্য ডিম পোস্ট করব, তাই পানি পোস্ট হবে। এখানে দিয়ে দিচ্ছি পানি। আর এখানে আমার একটু চা খেতে খেতে আবার মন চাইছে, সারার জন্য ডিম পোস্ট করব, পানি পোস্ট। তার জন্য এখানে লবণ আর পানিটা ফুটাই নিলাম। আর রান্না করতে করতে মন চাই একটু চা খেতে, তার জন্য চা বানাই নিচ্ছি। আর আমার বেবিটা এখানে কি খাই দেখি তো, ভাজি খাচ্ছে, সিম ভাজি, তাই না পাপা? এই যে চা ঢেলে নিচ্ছি এখন, আদা চা। আমার অভ্যাস আছে আদাগুলা কুচি কুচি করে দেওয়ার, তার জন্য দিয়ে দিছি। খুব সুন্দর দেখেন কালারটা। চাটা খেয়ে তারপর রান্না শুরু করবো। এমন চা রান্না খেলে ভালোই লাগে না আমার। আলু ঘাঁটি রান্না হবে, তার জন্য মাছের মাথা শুধু আমার জন্য, যেহেতু বাচ্চাদের জন্য মাছ ভাজা করতেছি। এই ছিদ্রাতুল আগে আসছে, ছিদ্রাতুলের এক পিস আগে ভেজে দিচ্ছি। কী কারণে? ছিদ্রাতুল এখনই চলে যাবে আবার টিফিন খেয়ে। মশলা দিয়ে দিলাম কষানোর জন্য। আর এই আলু ঘাটিটা আমার খুব পছন্দ। একটু পানিও দিয়ে দিলাম। লবণ দিলাম নাকি? মনে হয় লবণ দিই না, একটু চেক করে দেখি। লবণটা দিয়ে কি করবা? গোসল গোসল করে নাও। এই দেখেন স্কুল থেকে আসে আবার টিফিন খাওয়ার জন্য আসছে। কেমন লাগলো? ওরে সোনা পাচ্ছি রে, মাথা ব্যথা করতেছে। যাও এদিকে যাও।
হুজুর একটা ফোন দিয়েছিলাম যে তুমি আসতেছো না, যে তার জন্য মশলাটা কষিয়ে নিলাম। এখন ভালো করে মশলাটা কষাইতে হবে, না হলে আলু সিদ্ধ তো বেশি ভাল লাগবে না খেতে। একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিতে হবে। আর আলুগুলো আমি একটু চটকায় চটকায় দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, আলু মশলা কষিয়ে নিয়ে মাছের কাটাকুটিগুলোও দিয়ে দিচ্ছি। এখন আলুগুলো দিয়ে দেবো। এই যে আলু তো একটু কষিয়ে নিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। আর সিদ্ধাতুল এসেই বলছে পানি গরম দাও, গোসল করবো, তার জন্য আবার পানি দিলাম। আর এরকম করে রান্না করলে খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। মশলা কষায় আলুগুলো দিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম। এখন মাছগুলোও দিয়ে দিচ্ছি। এদিকে রান্না হতে হতে আমি থালা বাসনগুলো মেজে নেব সুন্দর করে। রান্না হয়ে গেল, কাজও হয়ে যাবে। আরেকজন মাথার প্যাক বানাচ্ছে। সারা কি করতেছ? বিড়াল তাড়াচ্ছ আর খেলছো? কি খেলা? উরি বাবা, উরি বাবা। দিনাতি খেলছে বসে বসে আর বলছে আম্মু ভিডিও করো, ভিডিও করো। কখন থেকে এই কাজ লাগাইছে যে ভিডিও করো, ভিডিও করো, তাই ভিডিও করতে লাগিছে। কি খেলছো? আমাদের বলছে আজকে রান্না করা লাগবে না, সব রান্না ও করবে। দেখাই কত কিছু। আসলে আমরাও ছোট থাকতে এমন খেলাধুলা করছি। ওরে আল্লাহ, কত রুটি বানাইছে। এগুলো বাবু বানাইছে? ওরে বাবা, আবার এত খেলনা, সোফার থেকে শুরু করে ড্রেসিং টেবিল, বাবারে কত রকমের জিনিস। ব্যাপার এটা মোবাইলও। আজকে তো শীত লাগতেছে গো। কোথা থেকে চাল নিয়ে আসছো? আমি দিছি। হ্যাঁ, দুপুরে খাবার খাচ্ছি। এই যে মাছ দিয়ে আলু রান্না করছি। আর এই তরকারিটা আমার পছন্দ। আলু দিয়ে সিদ্ধ করে মাছ রান্না। একটু মাছটা হবে ভাঙা ভাঙা। খেতে অনেক মজা লাগবে। খালি কাঁঠাই বেঁধে যাচ্ছে। এর মধ্যে একটু রাঁধুনি বাটা দিলে আরো ভালো লাগতো। হুম, সবার কেমন লাগছে আলু ভাজি আর মাছ ভাজা? হ্যাঁ, মাছ ভাজাটা ভালো হয়েছে। ভালো হয়েছে? কিন্তু আমি তো খাইনি কখনো। কখনো খাওনি? আরে আল্লাহ। হ্যাঁ, খাইনি মানে সবাই খায়, আমি মাছ পছন্দ করি না তো। দেখেন এত সুন্দর মাছ ভাজা কই কখনো খাই না আমি। ব্যাপার খাওয়া শেষ? আচ্ছা, খাইছো, ভালো করছো। আমার আব্বু গেছিল রাজশাহী, আব্বু অসুস্থ এখন। আব্বুক ডক্টর দেখানি আসলো। আব্বুর অপারেশন করা লাগবে মনে হয়। ঈদের রোজার আগেই করবেন? না, ডাক্তার দেখাবো, কি বলে শুনবো, তারপরে অপারেশন একটু তাড়াতাড়ি করবো না তো। আচ্ছা, ঈশ্বরদী বাহারুল দেখাবেন নাকি? ইসলামী হাসপাতালে বসে? দেখালে হয়।
বাহারুল তো ভালো ডাক্তার, তাই না? ঈশ্বরদী না, উনি রাজশাহীর বড় ডাক্তার। রাজশাহীর বড় ডাক্তার ঈশ্বরদীতে বসে। এখন বিকেল 4টার দিকে আমরা আসলাম বড়ি উঠানোর জন্য। এই যে এখন সবগুলো বড়ি সুন্দর করে উঠাই নেব। আর বড়ি দেওয়া যেন আমাদের শেষই হচ্ছে না, এখনও শেষ আলহামদুলিল্লাহ। বড়িগুলোর চেহারা দেখেন কত সুন্দর, খেতেও মজা। স্যার পড়ে যাবা, আমি দেখতে পাচ্ছি কিন্তু তোমাকে। খেলছো? আজকে আম্মু একটু অসুস্থ হয়ে পড়ছে, তাই আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। আর আসবে টাটা। আর এখন দাদি একটু নুডলস আনছে, ওটা খাবো। আম্মু মশাই টাঙিয়ে ঘুমিয়েও পড়েছে। এদিকে এই দেখেন, মেরি মা প্যারি মা।